সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল। তার মাঝেই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতার খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তেহরান। আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান। এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েল সহ মার্কিন মিত্রদের। এর মাঝে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার ইরানের ওপর হামলা চালাতে চায় ইসরায়েল, কিন্তু কিভাবে, কবে এই হামলা করবে ইসরায়েল, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান কি বলছে, এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। সংঘাত আর হানাহানি, মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না। ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা। গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে। অঞ্চলটিতে বড় বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। 2 দশকেরও বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক প্রধানত দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে। এ সময় দেশটিকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হচ্ছে নানাভাবে। যদিও তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না। অথচ আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করছে। তারপরও এ বিষয়ে পশ্চিমারা নিশ্চুপ, মুখে যেন কুলু পেটে বসে আছেন। গাজায় মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই পশ্চিমাদের কাছে। এর মাঝেই পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা। মরুভূমির বুকে জেগে উঠেছে নতুন দৈত্য, যার হুঙ্কারে কেঁপে উঠছে বহু দূরের মাটিও। বারুদের গন্ধ বাতাসে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে, জানান দিচ্ছে পারস্য উপসাগর পাড়ের দেশটির অস্ত্র ভাণ্ডারের সক্ষমতার কথা। এবার ইরান এমনই সব নতুন নতুন অস্ত্র সামনে আনতে শুরু করেছে, যে অস্ত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে শত্রুর দুর্গ, ধুলার সাথে মিশে যাবে লক্ষ্যবস্তু। আর এতে কাঁপুনি ধরেছে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে, তখন এ তথ্য সামনে এলো। একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিএনএনকে এ খবর নিশ্চিত করেছেন। ইসরায়েল এরই মধ্যে বড় ধরনের সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরায়েল যদি ইরানের ওপর হামলা করে তাহলে তা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ। এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েলি নেতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনকি ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও গভীর মতবিরোধ রয়েছে। ইসরায়েল কিভাবে এবং কখন হামলা চালাবে তা সম্ভবত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার ওপর নির্ভর করবে বলেই অনেকেই মনে করছেন। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ফলে যদি ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয়, তাহলে হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। অন্য একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইসরায়েল এরই মধ্যে আকাশ যুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত করছে এবং বিমান মহড়াও চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি যাতে না হয় সেই চাপের মধ্যে রয়েছে, অন্যদিকে তিনি ট্রাম্পকে বিরক্ত করতেও চাইছেন না। কারণ ট্রাম্প এরই মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। দিন শেষে ইসরায়েলের সিদ্ধান্ত মার্কিন নীতির ওপর নির্ভর করবে এবং মিস্টার ট্রাম্প ইরানের সঙ্গে কি চুক্তি করছেন বা করছেন না তার ওপর নির্ভরশীল। নেতানিয়াহু সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে পুরোপুরি ভেঙে ফেলার ঝুঁকি নেবেন না, অন্তত মার্কিন অনুমোদন ছাড়া হামলা চালাবেন না বলেই অনেক বিশ্লেষক মনে করছেন। এদিকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে একে অন্যকে চোখ রাঙাচ্ছেন দুই দেশের শীর্ষ ব্যক্তিরা। ইরানকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলছে কোনোভাবেই ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ আল খামেনি। সেই সঙ্গে ইরানকে চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি তেহরানে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাহাদত বার্ষিকীর স্মরণে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দেন খামেনি। খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে কারো অনুমতির অপেক্ষায় নেই ইরান। ইসলামিক প্রজাতন্ত্রের নিজস্ব নীতি, পদ্ধতি এবং নিজস্ব কর্মপন্থা রয়েছে বলেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়ে মাথা না ঘামানোরও পরামর্শ দেন খামেনি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র যদি ভুল করে তাহলে তার খেসারত ভালোভাবে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন খামেনি। ইরানের আদর্শ থেকে কোনোভাবেই সরানো যাবে না বলেও সাফ জানিয়ে দেন দেশটির সর্বোচ্চ নেতা। বিশ্লেষকরা মনে করছেন আয়াতুল্লাহ খামেনির এই বক্তব্য ট্রাম্পের ঘন ঘন হুমকির বিরুদ্ধে কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক জবাব হিসেবে এসেছে। একই সঙ্গে এটি পরমাণু আলোচনার ভবিষ্যৎ নিয়েও এক নতুন বার্তা দিচ্ছে বিশ্বকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনা আবারও চরমে পৌঁছাতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। তাদের মতে পারমাণবিক শক্তি শুধু বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে খুবই উদ্বিগ্ন। আর এ নিয়ে ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে উঠেছে। এই পরমাণু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বর্তমানে। শত্রুপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি ক্ষতি হবে ইরানের শত্রুদের। ইসরায়েল সহ পশ্চিমাদের ঠেকাতে শতভাগ প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সাথে রয়েছে ইরানের কৌশলগত চুক্তি, যা দেখে চিন্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান এরই মধ্যে। আর এই প্রস্তুতিতে গুরুত্ব পাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষকে ঠেকানোর সবচেয়ে কার্যকরী মাধ্যম বলে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে ঘিরে শতভাগ তৈরি ইরানের সামরিক বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষার ক্ষমতা ও প্রস্তুতি ব্যাপকভাবে উন্নত হয়েছে জানিয়ে দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন যুদ্ধের ময়দানে প্রতিকূল অবস্থায় শত্রুপক্ষের যুদ্ধ বিমানগুলোকে নজরদারি করতে উন্নত প্রযুক্তির রাডার এবং শনাক্তকরণ সরঞ্জামের সংখ্যা গেল বছরের তুলনায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। লক্ষ্যবস্তুকে আকাশে ধ্বংস করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে 2 থেকে 3 গুণ উন্নত হয়েছে। ইরানে কেউ যদি হামলা চালাতে আসে তাহলে আকাশেই তাকে শেষ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এসব সংবাদ প্রকাশ করেছে।
ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কয়েক গুণ বাজেট বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাঘেরি। তিনি বলছেন, ইরানের আকাশসীমা ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে, সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে শত্রুপক্ষকে চরম মূল্য দিতে হবে। নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় ইরান তৈরি করেছে নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম বাভার 373, যা সম্প্রতি উন্মোচন করেছে দেশটির সামরিক বাহিনী। নতুন এই বিমান প্রতিরক্ষা সিস্টেমটি বিশ্বের অন্য যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে হার মানাবে। নতুন এই মিসাইল ডিফেন্স সিস্টেমটি একই সাথে 60টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, যা যে কোনো জটিল পরিস্থিতিতে একাধিক হুমকি মোকাবেলায় ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ উন্নতি করেছে। এর ফলে যুদ্ধের ময়দানে এগিয়ে গেছে ইরান। এদিকে প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিতে রাশিয়ার সহায়তা পাচ্ছে ইরান। সম্প্রতি রাশিয়ার তৈরি নতুন প্রজন্মের সুখোই Su-35 যুদ্ধবিমান যোগ হয়েছে ইরানের সামরিক বহরে, যার মাধ্যমে মুহূর্তেই হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে। 2400 কিলোমিটার গতিতে ছুটতে পারা এই যুদ্ধবিমানটি 3600 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের আস্তানা ধ্বংস করতে পারদর্শী। ইরান ইসরায়েলের জন্য যমদূত প্রস্তুত করে রেখেছে, সময় হলে ছেড়ে দেওয়া হবে, যা ইসরায়েলের যান কবজের জন্য যথেষ্ট বলেও জানিয়েছেন ইরানি নেতারা। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান সম্প্রতি বেশ কিছু অস্ত্র তৈরি করেছে, যা ইসরায়েল সহ তার মিত্রদেরকে যুদ্ধের ময়দানে হারিয়ে দিতে সক্ষম। আর সময় সুযোগ হলে ইরান তার খেলা দেখাতে শুরু করবে বলেও মনে করছেন তারা, যা দেখে নতুন করে রণকৌশল সাজাতে ব্যস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনিতেই চাপের মুখে নেতানিয়াহু, এর মাঝে ইরান যদি কঠোর প্রতিক্রিয়া দেখায় তাহলে নেতানিয়াহুর পালানোর পথ পাবে না বলেও অনেক বিশ্লেষক মনে করছেন। ইরান যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলে, তবে তা ইসরায়েলের জন্য বড় বিপদ সৃষ্টি করবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেই দিকে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।